নবী বলেছেন এই রমজানের শেষ দশক, শেষ 10 দিন যারা মসজিদে এতেকাফ করবে, আমার আল্লাহ তাদের আমল নামায় কবুলিয়ত 2টা হজ, কবুলিয়ত 2টা উমরার সওয়াব লিখে দেবে। কন্যা সুবহানাল্লাহ। আপনি যে টাকা খরচ করে হজ করছেন কবুল হইতে পারে না, ও কথা কন্যা, সন্দেহ আছে নাকি? রমজানের শেষ 10 দিনে এতেকাফ আছে নাকি নাই? যারা এতেকাফ করে তাদেরকে বলা হয় মুআতাকাফ। আল্লাহর ভাষায় তাদেরকে, হাদিসের ভাষায় কি বলা হয়? মুআতাকাফ। তো এতেকাফের গুরুত্ব ফজিলত কম নাকি বেশি? কেমন বেশি জানেননি? যে ব্যক্তি 10 দিন এতেকাফ করে, আমার নবী কই রমজানের শেষের 10 দিন আমার যেই উম্মত এতেকাফে বসলো, সেই উম্মতের আমল নামায় 2টা কবুল হজের সওয়াব ও 2টা কবুল উমরার সওয়াব লিখে দেবেন কে? কয়জন আছেন হজ করছেন? হাত তুলেন দেখি। সবাই করতে পারবেন নি? হ্যাঁ, সবাই হজ করার মতো তাওফিক, এবিলিটি, ক্ষমতা আসেনি? নাই। তাহলে আমার আল্লাহ তো সুবর্ণ সুযোগ দিছে। নবী বলেছেন এই রমজানের শেষ দশক, শেষ 10 দিন যারা মসজিদে এতেকাফ করবে, আমার আল্লাহ তাদের আমল নামায় কবুলিয়ত 2টা হজ, কবুলিয়ত 2টা উমরার সওয়াব লিখে দেবে। কন্যা সুবহানাল্লাহ। আপনি যে টাকা খরচ করে হজ করছেন কবুল হইতে পারে না, ও কথা কন্যা, সন্দেহ আছে নাকি? আপনি যদি ভাইয়ের হক মাইরা, মেয়ের হক মাইরা, ছেলের হক মাইরা হজ করেন, হজ কবুল হইব নি? হইব? আমার আল্লাহ সরাসরি নবীর হাদিসে বলছে সরাসরি যে যদি আপনি এতেকাফের মধ্যে বসেন, এতেকাফের মধ্যে 2টা কবুলিয়ত হজের সওয়াব, 2টা কবুলিয়ত উমরার সওয়াব দান করে দিবেন কে? আল্লাহ। গত 2-3 বছর আগে মেবি আমি এক চাচাকে বলছিলাম, চাচা আপনি এতেকাফের মধ্যে বসেন এই বছর, কারণ আপনার 2 ছেলে থাকে প্রবাসে, আপনার টাকা পয়সারও অভাব নাই, সংসারে আপনার বেজালও নাই, আপনি বেজাল মুক্ত সংসার আপনার, আপনি এতেকাফের মধ্যে বসেন। মনটা বেজার করে কই, বাবা রে কথা তো কইছেন বালা, ওই বসার দরকার হই, কিন্তু আমার তো 2টা গরু আছে, দামরি গরু চিনি তো আমরা, যেটা দুধ দোহন করে। আমি তো প্রতিদিন সকালবেলা গাভীর দুধ দোহন করে বাজারে নিয়ে বিচুন লাগে, বিচ্ছা আবার কি করুন লাগে, বাজার করে গরম লাগে। তো আমি যদি এতেকাফে বই, আমার এই কাজটা করবো কেন? তো আমিও বললাম, চাচা আপনি তো সুন্দর যুক্তি দিয়েছেন, কাজ তো আসলে আপনার আছে, আপনি গেলে আসলে আপনার গরুগুলারে কে দেখভাল করবো, কে ঘাস খাওয়াইবো, কে দুধ দহন করে বাজারে বেচবো, আর কে আপনার বাজার করবো? কথা তো ঠিকই কইছেন, কিন্তু কাকারে আমি আপনার কই, আপনি কি আগামী রমজান পাইবেন এই গ্যারান্টিটা দিতে পারবেন? কই না। তো গ্যারান্টি যখন দিতে পারবেন না, আরো কয়েকটা কথা যেটাই আপনি শুনেন, আপনি যদি আজকে মারা যান, এই গরুগুলার কি ঘাস কাটা বন্ধ হয়ে যাবে? কই না। গরুগুলার দুধ দহন করা কি বন্ধ হয়ে যাবে? কোনা। গাভীর দুধ বাজারে বিক্রি করা কি বন্ধ হয়ে যাবে? কই না। আপনার বাজার করা কি বন্ধ হয়ে যাবে? কই না। আপনার ফ্যামিলি মেম্বার কেউ কি না খায়া থাকবে আপনার জন্য? কই না। আপনার জন্য আপনার ফ্যামিলি মেম্বার কেউ যদি না খায়, না থাকতে পারে, সবাই যদি খায়, তাহলে আপনি কেন এই সামান্য একটু দুনিয়ার লোভ ছেড়ে দিয়ে আপনি জান্নাত পাওয়ার আশায় আপনি কেন এতেকাফের মধ্যে বসতে পারবেন না? বসার দরকার আছে নাকি নাই? বাবারে অজুহাত আমরা দেই, এই অজুহাতগুলা কাজে আসবে না। আপনার আমার ব্যস্ততা দুনিয়াতে যতদিন আসি ততদিন থাকবে কিনা? আর আপনার আমার তো সংসার আছে, ব্যস্ততা থাকবেই। ছোট শিশু 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 2 মাস 3 মাস তারা কি কিছু বুঝেনি? দুনিয়াদারি বুঝে, ভালো মন্দ বুঝে, সংসার বুঝে, কোনো কিছুই বুঝে না। তারপরেও দেখবেন তাদের ব্যস্ততা আছে নাকি নাই? মা যখন দেখবেন তাদেরকে খাওয়ানোর জন্য মা তাদেরকে কত ধরনের খেলা দেখায় তাদেরকে খাওয়ায়। কারণ কি, বাচ্চা ব্যস্ত, কি করতেছে? খেলাধুলা করতেছে। তাকে খেলাধুলা থেকে ডাইভার্ট করে তাকে খাবার খাওয়াইতে হয়। সে বুঝাইতেছে আমি খেলা নিয়ে ব্যস্ত, সেও ব্যস্ত। তো আমরা তো ব্যস্ত থাকবই। এই ব্যস্ততার ভিতরেই দুনিয়াকে ত্যাগ করে জান্নাতের আশায় রবকে সন্তুষ্ট করার জন্য, রাসূলকে খুশি করার জন্য এই দুনিয়ার জীবনের মধ্যে আপনাকে আমাকে নেক আমল করতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? এই অসুস্থতার মধ্যে দিয়েই আপনাকে আমাকে রমজানের রোজা রাখতে হবে, ঠিক না বেঠিক? এমনও মানুষ আছে, আমার বাবা শরীরে খুব ব্যথা, পেটেও ব্যথা, রোজা রাখতে
মানে রোজা রাখে, কিন্তু আমি বললাম যে আপনি রোজা রাখার দরকার নাই, আপনার যেহেতু আপনি যত অসুস্থ, পেটেরও সমস্যা, শরীরের মধ্যেও নানান রোগ, রোজা রাখার দরকার নাই, খাবারও খাইতে পারেন না, রোজা কি বাবা সাইরা দিন যাইব? তো যারা রোজদার তারা মারা গেল চিন্তা করে আমি রোজা রাখা মারা যাবো, ঠিক না বেঠিক? আর যারা বেরোজদার তাদের সামনে যদি জান্নাত আয়নার হাজিরও করে দেন, তারা কেউ আগে খায়া লই, কবরে গেলে কবরেরটা। এই চিন্তা বাদ দেন বাবা, কবরে গেলে যে কবরেরটা, কবর যে কী জিনিস কবরে গেলে বুঝবেন। এই জন্য বাবা পায়ে হাত রেখে বলি রমজান মাস, এই রমজান মাসে রোজা রাখেন, রমজান মাসে ইবাদত করেন বেশি বেশি, কারণ এই রমজান মাস রাসূল বলেছেন রমজান পাইয়া যারা জীবনের গুনাহ মাফ করাইতে না পারলো তারা ধ্বংস হয়ে যাক। তো এই রমজান মাসটা আপনার আমার জন্য সুবর্ণ একটা সুযোগ, সম্পূর্ণ কমপ্লিট একটা প্যাকেজ। এই প্যাকেজের মধ্যে নাজাতের সকল কিছুই আছে, কিন্তু আমরা মানি না। বাবা একটু মানার চেষ্টা করি, বরকত দিয়ে দিবেন কে? জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন কে? কবরবাসীদের নাজাত করে দিবেন কে? আমার নবী কয় উম্মত, এই পানিটা এমন গরম, এই পানিটা মুখের মধ্যে দিতে দেরি হবে রে, ওই আমার বান্দা গুনার জিহ্বাটুকু গইলা যাইতে দেরি হবে না, গলার মধ্যে লাগতে দেরি হবে, গলাটা গইলা গলা ছিদ্র হইয়া পানি পড়তে দেরি হবে না, ওই পানিটা পেটে যাইতে দেরি হবে রে, ওই পেটের মধ্যে যাইতে দেরি হবে, পেটের নারী বুড়িগুলো গইলা জমিনের মধ্যে পড়তে দেরি হবে না। কষ্ট কম না বেশি? এই পানিটা এমন একটা দুর্গন্ধ, জগতের সবচাইতে নিকৃষ্ট দুর্গন্ধ হলো এই পানির। এই পানিটা কোথায় থেকে গরম করবে জানোনি? জাহান্নামের সর্বনিম্নে একটা স্তর আছে, ওই স্তরটার মধ্যে একটা পাথর যদি ফালাই 70,000 বছর লাগবে পাথরটা নিচে যাইতে। এই জাহান্নামের আগুন কত গরম জানো? দুনিয়ার আগুনটারে আরো 70 গুণ বাড়াইলে যেমন গরম হবে রে বাবা, জাহান্নামের আগুনের তাপ এত গরম। দুনিয়ার আগুন যদি হাতে লাগে হাত পুড়ে নাকি কলিজা পুড়ে? পায়ে লাগলে পা পুড়ে না কলিজা পুড়ে? মুখে লাগলে মুখ পুড়ে না কলিজা পুড়ে? আমার আল্লাহ কই বান্দা, জাহান্নামের আগুন এত ভয়াবহ, যেই আগুনটা শরীরের যেই জায়গায় লাগুক না কেন রে, এই জায়গাটা পুরার আগে সর্বপ্রথম যে জায়গাটা পড়বে ওই জায়গাটা হলো কলিজা। এত পাওয়ার হাতে লাগবে, হাত পুরার আগে কলিজা পরে সারকার হয়ে যাবে। এই জন্য বাবা রমজানে রোজার দরকার আছে নাকি নাই? রোজা রাখলে পুরস্কার আছে নাকি নাই? আর রোজা না রাখলে বাম্বু আছে নাকি নাই? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।